দর্শক, এবার রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে জানাতে মহাখালী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আপনি তো সকাল থেকেই রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন, এখনকার চিত্র আমাদেরকে জানাবেন। ফারিয়া, ইতিমধ্যে আমি ঢাকার বিভিন্ন অংশে গিয়েছি এবং সেখানে দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি অব্যাহত রয়েছে। বিশেষ করে টহল যে রয়েছে টিম, সেগুলো তারা টহল দিচ্ছেন, বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন এবং বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এছাড়া পুলিশের যে চেকপোস্ট রয়েছে সেগুলোতে আমরা দেখেছি তল্লাশি চলছে এবং স্টিকারবিহীন বিভিন্ন গাড়ি রয়েছে যেগুলো নির্বাচন দায়িত্ব নয় এমন গাড়িতেও আমরা সন্দেহভাজন দেখলে তারা থামাচ্ছেন এবং সাথে সাথে কথা বলছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে বাড়তি নিরাপত্তার জন্য যে 37টি কেন্দ্র রয়েছে নিরাপত্তা ঝুঁকি তারা চিহ্নিত করেছেন, সেই কেন্দ্রগুলোতেও 7 জন করে পুলিশ সদস্য থাকবেন। এছাড়া আমরা জানি যে 9.5 লাখের উপরে সব পুলিশ সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সহ এবার দায়িত্ব নির্বাচনে পালন করছেন এবং 1,08,000-এর উপরে সশস্ত্র বাহিনী রয়েছেন। এবং ইতিমধ্যে আমরা যেমন দেখেছি যে ভোট গ্রহণের জন্য যারা ভোট দিতে যাবেন, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মূলত ঢাকার বাইরেও যারা রয়েছেন, আশেপাশে দূরপাল্লা যারা যানবাহনগুলোতে, তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি মহাখালীর টার্মিনালে রয়েছি, সেখানটাতে অবস্থান করছেন এবং এখান থেকে দূরপাল্লার উদ্দেশ্যে যারা রয়েছেন ভোটার, অর্থাৎ তারা ভোট দিতে যাচ্ছেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই যে ভোটের যে উৎসব সেটিতে তারা অংশ নিতে চান এবং 17 বছর পর তারা ভোট দিতে পারছেন, এতে তারা অনেকটাই আনন্দিত এবং ভোটের পরিবেশ নিয়ে তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে ভোটের সার্বিক পরিবেশটি এখন পর্যন্ত ভালো রয়েছেন এবং তারা আশা করছেন যে উৎসবমুখর পরিবেশে ভোটটি অনুষ্ঠিত হবে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটির মধ্য দিয়ে এখন পর্যন্ত পরিবেশ আমরা বলতে পারি স্বাভাবিক রয়েছে এবং আগামীকাল স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ অংশগ্রহণের মধ্য দিয়ে হয়তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটি লক্ষ্যে পৌঁছবে। ফারিয়া। জাহিদ, আপনাকে ধন্যবাদ।